হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন? লাজুক বলছি, lajukasan.com থেকে। এটা মূলত একটা সাপোর্ট ভিডিও, শর্ট ভিডিও। এই ভিডিওতে আমি যে বিষয়টা আপনাদের দেখাবো সেটা হচ্ছে যে আহ, আপনারা কিভাবে ক্যাটাগরি ওয়াইজ হচ্ছে মেনু তৈরি করতে পারেন। আমাকে বেশ কয়েকজন হচ্ছে জিজ্ঞাসা করেছিলেন যে আমার ওয়েবসাইটটা দেখে যে আমি মেনুগুলোতে কিভাবে আপনার ক্যাটাগরিগুলো সেট করেছি। এটা খুবই সিম্পল একটা ভিডিও, বাট অনেকেই জানে না, এই জন্য হচ্ছে আমি শর্ট করে হচ্ছে ভিডিওটা দিচ্ছি। তো অ্যাকচুয়ালি অনেকেই এইরকম চাচ্ছেন, যেমন আমার ওয়েবসাইটে যখন আসছেন, আসার পর ডিলস নামে দেখতে পাচ্ছেন যে একটা মেনু আমি তৈরি করেছি। ডিলসে ক্লিক করলে যত ডিলস আমার সাইডে ডিলস রিলেটেড পোস্ট আছে সেই পোস্টগুলো হচ্ছে আমার এইখানে হচ্ছে আপনার শো করছে। এখানে ডিলস রিলেটেড বিভিন্ন বিষয়। এর থেকে আপনি যদি ব্লগে আসেন তাহলে দেখবেন যে ডিলস এবং আদার্স বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছে যে কন্টেন্টগুলো আমার লেখা আছে সেগুলো হচ্ছে এইখানে আপনার শো করছে। এটা আরও সহজভাবে যদি আপনি বুঝতে চান তাহলে এটা হচ্ছে আরেকটা ওয়েবসাইট, thejevisblog.com। এখানে যখন আপনি আসছেন হোম পেজে আসার পর ব্লগ নামে যে মেনু আছে এখানে ক্লিক করলে ব্লগ সেকশনটাতে যেই আর্টিকেলগুলো আছে আমার সেগুলো হচ্ছে এখানে শো করছে। এখানে আমি রিভিউ নামে হচ্ছে একটা মেনু তৈরি করেছি। এখানে যখন ক্লিক করা হচ্ছে তখন কি হচ্ছে, শুধুমাত্র প্রোডাক্টের যে রিভিউগুলো আছে এই রিভিউগুলো এইখানে আপনার এই মেনুতে হচ্ছে শো করছে। এই কাজটা আপনি কিভাবে করতে পারেন, এটা খুবই সিম্পল। আপনার হচ্ছে একটা বিষয়, আপনি প্রথমে যে কাজ করবেন, আপনি যদি কোনো স্পেশালি একটা টপিকের উপরে বা একটা ক্যাটাগরির উপরে হচ্ছে আর্টিকেল লিখেন, লাইক হচ্ছে ডিলস হতে পারে, রিভিউ হতে পারে, বা হাউ টু টাইপ, যে কোনো বিষয়। তো এরকম যদি আপনি চান যে একটা ক্যাটাগরি তৈরি করে সেই ক্যাটাগরিটাকে হচ্ছে মেনুতে অ্যাড করবেন, এবং যখন ওই মেনুতে কেউ ক্লিক করবে ওই ক্যাটাগরির আন্ডারে যত পোস্ট আছে সেগুলো হচ্ছে শো করবে। অ্যাজ লাইক এখানে যখন আসছেন ডিলসে, ডিলসের আন্ডারে আমার ডিলস নামে হচ্ছে আমি কি করেছি, একটা ক্যাটাগরি তৈরি করেছি। দেখতে পাচ্ছেন ক্যাটাগরি এবং হচ্ছে ডিলস, এবং এইখানে ডিলস রিলেটেড যত কন্টেন্ট আছে এই ক্যাটাগরিতে সবগুলো হচ্ছে এখানে শো করছে। তো এটা খুবই সিম্পল। আপনি হচ্ছে জাস্ট আপনার ওয়েবসাইটের ডাব্লুপি ড্যাশ হচ্ছে অ্যাডমিন, আপনার ওয়ার্ডপ্রেসের হচ্ছে অ্যাডমিন প্যানেলে হচ্ছে আপনি প্রথমে লগ ইন করবেন। এরপর হচ্ছে এইখান থেকে আমার কি করতে হবে, একটা ক্যাটাগরি তৈরি করতে হবে। আপনি আনলিমিটেড হচ্ছে ক্যাটাগরি তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। সো আমি আমার ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে হচ্ছে একটু লগ ইন করছি। ওকে, সো আমার ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে লগ ইন করলাম। তো এটার জন্য আপনি প্রথম যে কাজ করবেন, পোস্টের এই পোস্ট মেনুতে আসবেন, এখান থেকে ক্যাটাগরিজ এখানে ক্লিক করবেন, এবং আপনি যদি এখানে আসেন দেখবেন যে আমার বেশ কিছু ক্যাটাগরি তৈরি করা আছে, লাইক হচ্ছে ডিলস, রিভিউ, এরপর গাইড, থিমস, বিভিন্ন ক্যাটাগরি। আপনি চাইলে নতুন ক্যাটাগরি এখান থেকে অ্যাড করতে পারেন। আমি ধরে নিলাম হচ্ছে আমি প্লাগইনস রিলেটেড হচ্ছে কন্টেন্ট হচ্ছে লিখবো, লাইক হচ্ছে প্লাগইনস, থিমস এবং হচ্ছে প্লাগইনস। আমি ধরে নিলাম প্লাগইনস। ওকে, সো আমি প্লাগইনস এটা লিখে অ্যাড নিউ ক্যাটাগরি দিলে আমার নতুন আরেকটা ক্যাটাগরি হচ্ছে তৈরি হয়ে যাবে। তো এটা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এখানে অ্যাড হচ্ছে, এই হচ্ছে আপনার রিভিউ প্লাগইনস নামে একটা নতুন ক্যাটাগরি তৈরি হয়েছে। ডিলস, আদার্স এগুলো। এখন আপনি যখন কোনো পোস্ট করবেন তখন অবশ্যই আমাদের ওই পোস্টটাকে কী করতে হয়, কোনো একটা ক্যাটাগরিতে হচ্ছে দিতে হয়। যেমন এক্সাম্পল আমি ধরে নিলাম হচ্ছে এই হচ্ছে একটা কন্টেন্ট, আমার আর্টিকেল। আমি এই আর্টিকেলটা ওপেন করলাম, এখানে দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে গাইড নামে যে আমার ক্যাটাগরি আছে। এই যে গাইড নামে যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরির ভেতরে দেয়া আছে। আপনি যে ক্যাটাগরিতে এই পোস্টটা করতে চাচ্ছেন সেটা এখানে দিয়ে দিবেন। তো অবশ্যই আপনি যেটা করবেন, যদি ডিলস রিলেটেড কোনো ইন্ডিভিজুয়ালি আপনি একটা মেনু তৈরি করতে চান এবং সেখানে সব ডিটেলসগুলো দিতে চান, তাহলে আপনি ডিলস নামে একটা ক্যাটাগরি তৈরি করে নেবেন, এবং ডিলস রিলেটেড যত পোস্ট আছে সেগুলো ওই ক্যাটাগরির আন্ডারে দিয়ে দেন হচ্ছে পাবলিশ করবেন। ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে গেল। এরপরে আপনার কাজ হচ্ছে অ্যাপিয়ারেন্সে আসা, অ্যাপিয়ারেন্স থেকে মেনু অপশনে আসতে হবে। মেনুতে আসলে এখান থেকে আমরা নতুন মেনু তৈরি করতে পারবো। আমি ধরে নিলাম নতুন একটা মেনু হচ্ছে আমি তৈরি করি। যেমন এখানে আসলাম, আসার পর লেফট সাইডে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন আছে। এইরকম আপনার পেজ, পোস্ট, কাস্টম লিঙ্ক, ক্যাটাগরিজ, এবং হচ্ছে এটা আমার প্রোফাইল প্রেস লিঙ্ক। এটা আমার প্রোফাইলের জন্য আলাদা একটা প্লাগইন ইউজ করি, সেটার জন্য অপশন এখানে চলে এসেছে। আপনার এতগুলো নাও থাকতে পারে, তবে অবশ্যই ক্যাটাগরি, কাস্টম লিঙ্ক, পোস্ট, পেজ এগুলো আপনি পাবেন। আপনি চাইলে যে কোনো কিছু, লাইক কোনো পেজকে একটা মেনু হিসাবে সেট করতে পারেন, কোনো পোস্টকে মেনু হিসাবে সেট করা যাবে, কাস্টম যদি কোনো লিঙ্ক আপনি সেট করতে চান সেটাও এখানে করা যাবে, এবং ক্যাটাগরি অনুযায়ী যদি আপনি মেনু তৈরি করতে চান সেটাও এখানে তৈরি করা যাবে। তো ধরে নিলাম আমরা নতুন একটা আপনার ক্যাটাগরি তৈরি করেছি যেটার নাম হচ্ছে প্লাগইনস। এটার আন্ডারে কোনো পোস্ট নেই। আমি জাস্ট এটা টিক মার্ক দিয়ে দেন অ্যাড টু মেনু এখানে যদি আমি ক্লিক করি তাহলে কন্ট্যাক্টের পর
আমার এই মেনুটা চলে আসবে এবং এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ, আপনি চাইলে যে কোনো পজিশনে হচ্ছে এটা রাখতে পারেন, ঠিক আছে। এবং এটা ড্রপ ডাউনে যদি রাখতে চান তাহলে আমি ধরে নিলাম হচ্ছে রিভিউয়ের ড্রপ ডাউনে হচ্ছে আপনি রাখতে চাচ্ছেন, তাহলে সাব আইটেমে হচ্ছে এটা এনে আপনার এখান থেকে ছেড়ে দিতে হবে, তাহলে এটা সাব মেনু হিসেবে তৈরি হবে, মানে ড্রপ ডাউন তৈরি হবে। তো আমি ড্রপ ডাউন বাদ দিয়ে আমি সরাসরি হচ্ছে এটা দিলাম এবং দেন সেভ মেনু এই বাটনে আমি ক্লিক করলাম। তো এই বাটনে ক্লিক করলে আমার সাইডে দেখবেন নতুন একটা মেনু হচ্ছে আপনার চলে আসবে। আমি আমার সাইটটা হচ্ছে একটু প্রিভিউতে যাই এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নতুন আরেকটা মেনু তৈরি হয়েছে প্লাগইনস নামে, এবং এই প্লাগইনসে আমি যদি ক্লিক করি এখানে কোনো কিছুই থাকবে না, কারণ আমার এই ক্যাটাগরির আন্ডারে বা প্লাগইনস ক্যাটাগরির আন্ডারে কোনো পোস্ট এখন পর্যন্ত আমি করিনি। বাট আপনারা যেটা করবেন অবশ্যই হচ্ছে মেনু যেটা তৈরি করবেন সেই অনুযায়ী হচ্ছে সেটার ভিতরে যত পোস্ট দেবেন অটোমেটিক্যালি এখানে আপনার অ্যাড হয়ে যাবে। তো এটা হচ্ছে খুবই সিম্পল আপনার হচ্ছে একটা বিষয়। এবং আমি এখানে আরেকটা জিনিস আপনাদেরকে একটু দেখিয়ে দিই, সেটা হচ্ছে যে আপনি যখন এই ওয়েবসাইটে আসলেন, আসার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন যে একটা মেনু আছে ওয়েবিনার এবং হচ্ছে বুট ক্যাম্প। এই যে দুইটা আপনি মেনু দেখতে পাচ্ছেন, এই দুইটাতে ক্লিক করলে দেখা যায় নতুন একটা ট্যাবে ওপেন হয় এবং পাশাপাশি এটার ভেতরে সরাসরি আমার অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া আছে। যেমন ওয়েবিনারে যদি ক্লিক করেন তাহলে দেখেন নতুন একটা ট্যাব ওপেন হলো এবং এইখানে আমার ওয়েবসাইট থেকে বাইরে কোনো একটা ওয়েবসাইটে হচ্ছে আমি নিয়ে গিয়েছি এবং এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন হোপ লিঙ্ক, আমার দ্যাট মিনস হচ্ছে এটা আমার অ্যাফিলিয়েট লিঙ্ক। আমি সরাসরি কী করেছি, একটা অ্যাফিলিয়েট লিঙ্কে হচ্ছে ভিজিটরকে এখান থেকে নিয়ে যেতে পারছি এবং সেক্ষেত্রে আপনি মেনুটা এখানে অ্যাড করতে পারেন, এইরকম মেনু আপনি অ্যাড করতে পারেন, এটাকে বলা হয় কাস্টম মেনু। তো ঠিক সেম আগের মতোই এই যে এইখানে আসবেন কাস্টম লিঙ্ক এবং এখানে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা হচ্ছে এখানে দেবেন এবং এখানে আপনার লিঙ্কের বা টেক্সট লিঙ্ক যেটা নামটা হচ্ছে এখানে দিতে হবে, লাইক ধরে নিলাম হচ্ছে লাইভ, ঠিক আছে। এটা দিয়ে আপনি যদি অ্যাড মেনু করেন তাহলে নতুন একটা মেনু এখানে চলে আসবে। আমি সিম্পলি হচ্ছে একটু দেখাই, যেমন ধরেন google.com, আমার অ্যাফিলিয়েট লিঙ্ক ধরে নিলাম google.com এবং এটা হচ্ছে আমি লাইভ, এটা দিয়ে হচ্ছে এইখানে আমি নতুন একটা মেনু অ্যাড করলাম। সো মেনু অ্যাড হয়ে গেল, আমি হচ্ছে সেভ এই বাটনে ক্লিক করি সেভ মেনুতে, তাহলে আমাদের ওয়েবসাইটে নতুন একটা মেনু লাইভ নামে হচ্ছে একটা মেনু হচ্ছে অ্যাড হয়েছে দেখতে পাচ্ছেন। এখন এই যে লাইভ নামে যে মেনু আছে এখানে যদি ক্লিক করা হয় তাহলে এই মুহূর্তে ইনিশিয়ালি কী হচ্ছে, নতুন একটা ট্যাবে ওপেন হচ্ছে, কারণ আমার ওয়েবসাইটের ভেতরে একটা সেটিংস করা আছে। তো আপনাদের এই লাইভে ক্লিক করলে সেটা নতুন কোনো ওয়েবসাইটে নতুন কোনো ট্যাবে হচ্ছে যাবে না, সেটা কি হবে আপনার এই সাইটটা থেকে রিডাইরেক্ট করে চলে যাবে, আপনার সাইট থেকে বের হয়ে ওই সাইটে চলে যাবে। তো এটাকে নিউ ট্যাবে আপনি কিভাবে ওপেন করবেন, যেমন এখানে ক্লিক করলে নতুন একটা ট্যাবে ওপেন হচ্ছে এবং আপনার ওয়েবসাইটটা কিন্তু আগের মতোই থাকছে, দেখেন আপনার ওয়েবসাইটটা কিন্তু ব্রাউজারে থাকছে। তো এখন এটা আপনি কিভাবে সেট আপ করবেন, এটা সেট আপ করার জন্য খুব সিম্পলি আপনি উপরের দিকে আসবেন স্ক্রিন অপশনে এবং এখান থেকে আপনি লিঙ্ক টার্গেট নামে অপশন পাবেন, এটা টিকমার্ক থাকবে না আপনার, আপনি এটা টিকমার্ক দেবেন। টিকমার্ক দিলে দেন আপনার এই মেনুতে যদি আপনি আসেন এইখানে দেখবেন, সরি আমি হচ্ছে এইখানে যদি ক্লিক করেন তাহলে নতুন একটা অপশন অ্যাড হবে, সেটা হচ্ছে আপনার এই যে এই অপশনটা ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব। আপনি জাস্ট এটা টিকমার্ক দিয়ে দেন হচ্ছে সেভ মেনুতে ক্লিক করে দিলেই কি হবে, আপনার এই যে লিঙ্কটা দিলেন এইখানে যখনই কেউ ক্লিক করবে অটোমেটিক্যালি, এইখানে যখনই কেউ ক্লিক করবে অটোমেটিক্যালি নতুন একটা ট্যাবে ওই লিঙ্কটা ওপেন হবে এবং আপনার সাইটটা কিন্তু ট্যাবে এখানে ঠিকই থাকবে। তো এইভাবে আপনি কি করতে পারেন, কাস্টম যে লিঙ্কগুলো আছে, কাস্টম লিঙ্ক যদি আপনি অ্যাড করতে চান কাস্টম লিঙ্ক হচ্ছে সেট আপ করতে পারেন। আর পাশাপাশি আপনি হচ্ছে যদি ক্যাটাগরি চান তাহলে ক্যাটাগরিটাও এখান থেকে কি করতে পারেন, আপনি সেট আপ করতে পারেন অ্যাজ এ মেনু হিসাবে। তো আই থিঙ্ক বিষয়টা আপনি হচ্ছে বুঝতে পেরেছেন। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।